এক চাইনিজ যোদ্ধা তার স্ত্রীকে নিয়ে বাসা থেকে বেশ দূরে একটা লেকে ঘুরতে গিয়েছিল। দুজন মিলে প্যাডেল বোটে করে মনের সুখে লেকের স্বচ্ছ জলের সৌন্দর্য অবগাহন করছে। ওরা প্যাডেল বোটে করে মাঝ লেকের দিকে অবস্থান করছে। এমন সময় হঠাৎ করে আকাশে কালো মেঘ ছেয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই ভয়ঙ্কর ঝড় সৃষ্টি হলো। স্বামীটি ছিল সাহসী, কিন্তু স্ত্রী ভয় পাচ্ছিল, কারণ ঝড়ের তীব্রতা এত বেশি যে ওদের ছোট প্যাডেল বোট যে কোনো মুহূর্তে ডুবে যাবে। স্বামীটি খুব শান্তভাবে মাথা ঠান্ডা করে বসে রইল, যেন কিছুই ঘটছে না। স্ত্রী অবাক হয়ে স্বামীকে প্রশ্ন করল, তোমার কি ভয় লাগছে না? আমরা যে কোনো সময় মারা পড়তে পারি, এটাই আমাদের শেষ মুহূর্ত হতে পারে। অবস্থা দেখে মনে হচ্ছে আমরা কখনোই তীরে ফিরতে পারবো না। যদি অলৌকিক কিছু না ঘটে, তাহলে আজ আমাদের বাঁচার কোনো রাস্তা নেই। স্বামীটি স্মিত হেসে উত্তর দিল যে তার ভয় লাগছে না। স্ত্রীটি এবার রেগে গিয়ে স্বামীর দিকে প্রশ্ন ছুড়ে দিল, তোমার ভয় লাগছে না? তুমি কি পাগল? স্বামীটি হেসে উঠল এবং খাপ করে তলোয়ার বের করে স্ত্রীদের গলার দিকে এমন ভাবে তাক করলো যে স্ত্রীর গলা থেকে তলোয়ারের ডগার দূরত্ব বড় জোরে 1 ইঞ্চি হবে। স্বামীর কাণ্ড দেখে স্ত্রী হতবুদ্ধি হয়ে গেল। তুমি কি ভয় পাচ্ছ? স্বামী এবার স্ত্রীর প্রতি প্রশ্ন ছুড়ে দিল। এবার স্ত্রী হেসে বলল, আমি কেন ভয় পাবো? তুমি আমার স্বামী। তলোয়ার যদি তোমার হাতে থাকে, আমার ভয় পাবার কিছু নেই, কারণ আমি জানি তুমি আমাকে কত ভালোবাসো। স্বামী এবার তলোয়ার খাপে ভরে স্ত্রীকে বলল, এটাই আমার উত্তর। এ কারণে আমি শান্ত আছি, কারণ আমি জানি সৃষ্টিকর্তা আমাকে ভালোবাসেন এবং এই ঝড় তার হাতে নিয়ন্ত্রিত হচ্ছে। তাই আমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমাদের জীবনেও ঝড় আসে, খারাপ সময় আসে। প্রতিকূল অবস্থার মধ্যে পড়ে আমরা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলি। কি করা উচিত ভেবে না পেয়ে আমরা দিশেহারা হয়ে যাই। কিন্তু আমাদের মাথাতে তখন এটা কাজ করে না যে সৃষ্টিকর্তা কত ভালোবেসে আমাদেরকে সৃষ্টি করেছেন। বেঁচে থাকার জন্য অক্সিজেন, পানি, খাদ্য সহ কত অসংখ্য নিয়ামত দিয়েছেন। আমাদের জীবনে যে খারাপ সময় আসে, যে ঝড় আসে, তা সৃষ্টিকর্তাই নিয়ন্ত্রণ করে। যদি আমরা সে ঝড় থেকে বেঁচে উঠতে পারি ভালো, না পারলেও ভালো, কারণ সবকিছুই তো তার হাতে।